এখন আমি ঝটপট করে রেডি হয়ে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। তোমরা সবাই দেখছো কয়েকদিন ধরে আমার পেজে কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানের ভিডিওগুলো আপলোড হচ্ছে। প্রথমে যেই ভিডিওটা আপলোড হয়েছিল সেটা ছিল রং খেলার, এবং সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম তোমরা যদি বেশি বেশি লাইক কমেন্ট করো তাহলে কিন্তু আমি পরপর নেক্সটের সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো আজকে আমি হলুদের প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করছি। এই তো আমি ঝটপট করে রেডি হয়ে এখন প্রোগ্রামে যাচ্ছি। একটা বিয়েতে সবচেয়ে বেশি আনন্দ হয় হলুদের প্রোগ্রামে, তাই তো আমি হলুদের প্রোগ্রামটা মিস করি নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবগুলো প্রোগ্রামই একদম আমার বাসার কাছে, তাই তো আমার জন্য অনেকটাই সুবিধা হয়েছে। এটা ছিল মিমের হলুদের স্টেজ, এবং সুন্দর করে ডেকোরেশন করে অনেকগুলো খাবার দাবার সাজিয়ে রেখেছিল। আর দেখো মাশাল্লাহ আমাদের মিমকে কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু আমাদের মিমকে মাশাল্লাহ বলতে ভুলবা না। প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা মিমের এন্ট্রিটা হয়ে গিয়েছে, আমি মিস করলাম, আমার ভিডিওতে হয়তো এন্ট্রি ভিডিওটা দেখাতে পারবো না। বাট যখন দেখলাম যে না, আমি আসার পরেই এই এন্ট্রি ভিডিওটা করা হয়েছে, তখন আমার মনটা অনেকটা খুশি হয়ে গিয়েছিল। একটা প্রোগ্রামের যদি পুরোটাই সুন্দর করে না দেখানো হয় তাহলে সেই ভিডিওটা কিন্তু দেখতে ততটা ভালো লাগে না, তাই না বলো? সবাইকে অনেক সুন্দর লাগছিল। ছেলেদের পাঞ্জাবিটা ছিল ব্লু কালারের, আর মেয়েদের শাড়িগুলোর কালারও বেগুনির মধ্যে ছিল। সুন্দরই ছিল, সবাইকে ভালো লাগছিল। বউটা কিন্তু মাশাআল্লাহ অনেক হাসি খুশি ছিল। সমস্ত প্রোগ্রামটা সুন্দরভাবে ও কমপ্লিট করেছে। বউর এই হলুদের প্রোগ্রামের আউটফিটটা কেমন ছিল তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা। আমার কাছে কিন্তু অনেক পছন্দ হয়েছে। সব ছোট ছোট মেয়েরা এমন সুন্দর করে মাথায় ফুল পরেছিল, আর সবাই একরকম শাড়ি পরেছিল, দেখতে সবাইকে এক একটা পরি লাগছিল। সারাটা প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পর যখন বাসায় এসেছি তখন আমার মনে হয়েছে আমি বউর সাথে একটা ছবি তুলি নাই। আর এরা কিন্তু সবাই বউর ভাগ্নি হয়। ওরা ভিডিও করছিল, ছবি তুলছিল, আমিও মাঝখান দিয়ে একটু ছবি তুলে নিলাম। আর দেখো ছেলেদের সবাইকে এক কালার, কত ভালো লাগছে না? আর এই মেয়েটার কথা আমি কি বলবো, ওকে আমার অনেক পছন্দ, এত সুইট লাগে মাশাআল্লাহ ছোটবেলা থেকেই। ওইদিকে কিন্তু ফ্যামিলির সবচেয়ে মুরব্বী যারা, তারা কিন্তু এখন হলুদ দেওয়ার পর্ব শুরু করেছে আর ফটোশ্যুট করছে। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে কিন্তু আমার বান্ধবী, তার আজকে মনটা খুবই খারাপ ছিল। আমাকে বারবারই বলছিল যে দেখো আমাকে না দেখতে ভালো লাগছে না। আমি যতই বলছিলাম যে না তোমাকে সুন্দর লাগছে, বাট তারপরেও সে মনের থেকে কেন যেন একটা আনন্দ ফিল করছিল না। অনেক সময় হয় কিন্তু এরকম, আমাদের নিজেদের কাছে নিজেদেরকে ভালো লাগে না। এখন প্রোগ্রাম শেষের দিকে ছিল, ডান্স হচ্ছিল, ডান্সগুলো আমি ভিডিও করছিলাম। তোমরা ডান্স দেখতে থাকো। এই ফাঁকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার সেই ফ্রেন্ডকে নিয়ে কিছু কথা বলবো। অনেকটা বছর পেরিয়ে এখন মধ্যবয়সে এসে পা রেখেছি। জীবনে চলতে চলতে অনেক ভালো মন্দ মানুষের সাথেও মিশেছি। তার মধ্যে আমার জীবনের সবচেয়ে দুইজন বেস্ট মানুষ হচ্ছে আমার একটা ফ্রেন্ড, সে তার সাথে পরিচয় 25 বছরের উপরে হবে। আর এখন যাদের বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করছি সেই বান্ধবীটার সাথে পরিচয় হবে অলমোস্ট 14 থেকে 15 বছর। এই দুইটা মানুষ আমার জীবনের সবচেয়ে বেস্ট পাওয়া। হয় না, তুমি জীবনে অনেক ফ্রেন্ড পাবা, অনেকের সাথে তোমার চলতে হয়, উঠতে হয়, বসতে হয়, বাট তুমি কিন্তু মন থেকে সবার সাথে ভালোভাবে মিশতে পারবা না। আর দেখবা যে তুমি তোমার জীবনের সব কিছু কিন্তু সবার সাথে শেয়ার করতে পারবা না। বাট এই দুইটা ফ্রেন্ডের কাছে তুমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে তোমার জীবনের যত বড় সমস্যায় থাকুক, যত বড় প্রবলেম থাকুক, তুমি ওদের সাথে শেয়ার করতে পারবা। এবং আমিও মানুষটা ঠিক এইরকমই, সেজন্য ওরাও আমাকে পছন্দ করে। জীবনে চলার পথে তুমি অনেক বন্ধুত্ব সম্পর্কই পাবা, তবে এরকম বিশ্বস্ত একটা বন্ধু পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। কেউ যদি এসে আমার কাছে ওর কথা বলে যে ও আমাকে নিয়ে অনেক কথা বলেছে, সেটাও আমি বিশ্বাস করবো না। সেম লাইক ওর কাছেও যদি যে কেউ আমার কথা বলে, সেটাও ও বিশ্বাস করবে না। তো আমাদের সম্পর্কটা এই জন্যই অনেক গাঢ়। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আমার এই ফ্রেন্ডের কিছু গুণ তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে সামনাসামনি কখনো বলতে পারি না, ও যখন ভিডিওটা দেখবে তখন বুঝবে। আর নেক্সটে কখনো আমাকে এই কথাটা জিজ্ঞাসা করবে না যে শিল্পী আপু তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি কি আমাকে এরকম ভালোবাসো? যাক, আজকে আমার এই সুযোগটা আসলো, অন্তত এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আমার মনের কথাগুলো বলতে পারলাম। আর এইদিকে মোটামুটি প্রোগ্রাম কিন্তু শেষের পথেই হয়ে আসছে। তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে বোর্ড ডান্সগুলো দেখছিলা, খুব সুন্দর করে কিন্তু নাচ করে। মেয়েটা আসলে সব দিকেই পারফেক্ট। ডান্সের মিউজিকগুলো দিলে আরও বেশি সুন্দর লাগতো, বাট দিতে পারি না। এটা তো তোমরা সবাই জানো যে ব্লগের মধ্যে যদি আমি মিউজিক এত বেশি ব্যবহার করি তাহলে আমার কপিরাইট চলে আসবে যে কোনো সময়। রং খেলাটাতেও অনেক আনন্দ করেছিলাম, আর আজকে হলুদের প্রোগ্রামটাও ভালোই লাগলো। তবে তোমরা সবাই খেয়াল করেছো কি না, এই প্রোগ্রামে কিন্তু অসাধারণ ডান্স করেছে আমাদের এই ছোট্ট মামুনিটা। মাশাআল্লাহ দিলে সে খুব সুন্দর ডান্স করেছিল। বাচ্চাটা ছিল বউয়ের ভাইয়ের মেয়ে। আমি তো ওর ডান্স দেখে অনেকটা অবাক হয়ে গেছি। সবাই বলছিল যে ও তো অনেক মাশাআল্লাহ ভালো ডান্স করতে পারে। তো ভিডিও কিন্তু শেষের পথে চলে আসছে। তোমাদের কাছে হলুদের প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাবা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও দেখার জন্য সেই পর্যন্ত অপেক্ষা করো। সবাই ভালো থাকো, বোর জন্য বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ হাফেজ।